বৈচিত্র্যময় ৬ ঋতুর দেশ বাংলাদেশ। বৃহৎ জনসংখ্যার এই দেশে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান এবং শিক্ষার উন্নয়নে ২০০০ সালের ১৪ই ডিসেম্বর জয়েন্ট স্টক থেকে নিবন্ধনপ্রাপ্ত হয়ে ২০০১ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডেস্টিনি ২০০০ লিমিটেড। অত্যন্ত দক্ষ ৫ জন প্রতিষ্ঠাতা পরিচালকের হাত ধরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। দক্ষ পরিচালনা ও প্রতিশ্রুতিশীল কার্যক্রমের মাধ্যমে ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত এটি দেশে অন্যতম বৃহত্তর বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। $৪৫ লাখ ডিস্ট্রিবিউটর এবং ২৮৫০ কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ডেস্টিনির এই সাফল্যে বাধা দেয় কিছু স্বার্থান্বেষী মহল। অপপ্রচার, ভুল তথ্য এবং মামলা মোকদ্দমার মাধ্যমে প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়। এই সময় হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে এবং তাদের জীবিকা হারায়। তবে ডেস্টিনির সদস্যরা হাল ছাড়ে না। শান্তিপূর্ণ সভা সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে নিজের অধিকার এবং স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যেতে থাকে। ২০২২ সালের ১ সেপ্টেম্বর সে অন্ধকার কেটে যায়। মহামান্য হাইকোর্টের ১৭৩/২০২২ রায় ও নির্দেশনায় অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নতুন পরিচালনা বোর্ড গঠিত হয়। বোর্ডের সমন্বিত প্রচেষ্টায় ডেস্টিনি ২০০০ লিমিটেড আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। সক্রিয় হচ্ছে এমএলএম ব্যবসায় থাকা কোম্পানি ডেস্টিনি উদ্ধার করা হবে পুলিশের জিম্মায় থাকা সম্পদ কিছু বিক্রি করে পরিশোধ করা হবে গ্রাহকদের পাওয়া। আজ ৫ জানুয়ারি ২০২৫, রিস্টার্ট আওয়ার নিউ জার্নি। Together we build our dream. Destiny 2000 Limited. বহুদিন পরে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের কিছু লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ, কষ্ট, সাফল্য আমরা দেখতে পেলাম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণার পালা। আর শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের মহামান্য হাইকোর্ট কর্তৃক মাননীয় বোর্ড চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। আমরা করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাচ্ছি তার শুভ উদ্বোধন বক্তব্য ঘোষণা করার জন্য। মুরব্বী এখানে সিট আছে না? কেউ আছে? সাউন্ড আসবে। এই যে এখানে একটা ফাঁকা আছে। হ্যাঁ, শুনেন, হ্যালো ভাইয়া, ওই যে একটা ফাঁকা আছে। সাউন্ডের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু অ্যাকোমোডেশন করার জন্য এই মুহূর্তে আমাদের স্যার বক্তব্য দিবেন, এটা যাতে কানেকশন হয় সেটার জন্য একটু সবাই কম্বিনেশন করি। হল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যারা লাইটের দায়িত্বে আছেন লাইটে একটু কমবে। স্যার আমরা শুনছি আপনাকে, আপনি কথা বলুন, আমরা মাইক্রোফোনের সামনে আপনার ফোন। স্যার কথা বলুন প্লিজ।
আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি না, ধন্যবাদ ধন্যবাদ। আমি আমার কথা শুরু করতে পারি এখন? ওরা যাবেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। তাহলে আমি শুরু করছি। এখানে সবাই উপস্থিত রয়েছেন আমাদের বোর্ড মেম্বার্স? জি স্যার। ধন্যবাদ। আমি শুরু করছি। ডেস্টিনি 2000 লিমিটেডের 25 বছরে পদার্পণ উপলক্ষে যারা সমবেত হয়েছেন এবং ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন, ডেস্টিনি পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন জানাচ্ছি। মহামান্য হাইকোর্ট নিযুক্ত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং ডেস্টিনি 2000 লিমিটেডের নবযাত্রায় আপনাদের এই আন্তরিক সম্মিলনী এবং সংযুক্তি প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডার্স যারা রয়েছেন সকলের কাজে নতুন উদ্যম এবং গতি সঞ্চার করবে, আমরা এই আশা করছি। আপনারা অবগত আছেন যে আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের দুর্যোগ পূর্তিতে সংগঠন এবং লক্ষ লক্ষ সদস্যগণ আমরা সকলেই একটি যোগ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আপনারা এও অবগত রয়েছেন যে নানা চড়াই উতরাই পার হয়ে বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেড ব্যবসা শুরুর প্রাক প্রস্তুতি সম্পন্ন করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই নবযাত্রা সফলভাবে সম্পন্ন করা গেলে আপনাদের কর্মসংস্থানের পাশাপাশি মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী বিনিয়োগকারীগণের বিনিয়োগ ফেরত প্রদানের সক্ষমতা অর্জনে সক্ষম হবে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান। ইতিমধ্যে ব্যবসা এগিয়ে রয়েছে, পাশাপাশি পবিত্র রমজান মাসকে সামনে রেখে কম মূল্যের পণ্য বিক্রয়ের অলাভজনক প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিও চলছে। ডেস্টিনি ফুড ব্যাংক নামক এই প্রকল্প থেকে ডেস্টিনি পরিবারের সদস্যগণের পাশাপাশি সীমিত আয়ের অন্যান্য শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে। ডেস্টিনি 2000 লিমিটেডের এই নবযাত্রার সন্ধিক্ষণে দেশ বিদেশে অবস্থানরত ডেস্টিনি পরিবারের সকল সদস্যের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং একই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা ডেস্টিনির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠানের সদস্যগণের পাশে ছিলেন, যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ রয়েছেন তাদের আরোগ্য প্রার্থনা করছি। আমি বিশেষ করে স্মরণ করতে চাই ডেস্টিনি প্রতিষ্ঠানের প্রাক্তন নেতৃত্ব যারা এই প্রতিষ্ঠানকে সফল করে তুলেছেন। প্রাক্তন চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন, প্রাক্তন চেয়ারম্যান জনাব রফিকুল আমিন এবং আমাদের আরেকজন প্রাক্তন চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ মহোদয় সহ যারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং নানাভাবে সম্পৃক্ত রয়েছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি মহান সৃষ্টিকর্তার অপার করুণা প্রার্থনা করছি আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান এবং সকল স্টেক হোল্ডার যারা রয়েছেন, পিএইচডি রয়েছেন, ডায়মন্ড রয়েছেন এবং সম্মানিত বোর্ড মেম্বার্স রয়েছেন। আমি দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের এই পুনর্মিলনী কিংবা পুনর্জাগরণমূলক সম্মিলনের মাননীয় সভাপতি মহামান্য হাইকোর্ট নিযুক্ত স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার মুশফেক আনাম এখানে উপস্থিত রয়েছেন। আমি আজকের বাকি অনুষ্ঠানটি তার সুযোগ্য সভাপতিত্বে সম্পন্ন হবে বলে আন্তরিক আশাবাদ ব্যক্ত করছি। আমি লক্ষ্য করছি আরেকজন স্বতন্ত্র পরিচালক মহামান্য হাইকোর্ট নিযুক্ত এবং বিজনেস ডেভেলপমেন্ট কমিটির তিনি চেয়ারম্যান জনাব ইকবাল জামাল সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমি সবার নাম বলছি না সময় হবে। এখানে আমি লক্ষ্য করছি আমাদের মহামান্য হাই
হাইকোর্ট নিযুক্ত শেয়ার হোল্ডার পরিচালক মহোদয়গণ এখানে উপস্থিত রয়েছেন। আপনারা আজকের এই সম্মিলনীতে যারা সশরীরে উপস্থিত রয়েছেন এবং যারা সংযুক্ত রয়েছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি, ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবযাত্রার সন্ধিক্ষণে ব্যবসা পুনর্বার শুরু করার প্রাক প্রস্তুতি সম্পন্ন করার দ্বারপ্রান্তে উপনীত আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকে এই সম্মেলনের এবং নবযাত্রার দুর্যোগ পূর্তির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি সকলের উপর মহান সৃষ্টিকর্তার অপার করুণা বর্ষিত হোক। অনুষ্ঠানের অবশিষ্ট পর্ব সভাপতি মহোদয় এবং আমাদের সুযোগ্য পরিচালক মণ্ডলীর সর্বাঙ্গীন অংশগ্রহণে সফল হবে এই আন্তরিক প্রত্যাশা করে আজকের উদ্বোধনী বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। পুরো সময় জুড়ে আমি আপনাদের সাথে সংযুক্ত থাকব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। সবাই করতালির মাধ্যমে স্যারকে অভিবাদন জানাই। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত জনাব পরিচালক জনাব ইঞ্জিনিয়ার আহমেদ মুশফিক আনাম স্যারকে অভিনন্দন জানাই আমরা করতালির মাধ্যমে। আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় হাইকোর্ট কর্তৃক নিয়োজিত বোর্ডের মাননীয় পরিচালক মোহাম্মদ ইকবাল জামাল স্যারকেও আমরা অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত আমাদের শেয়ার হোল্ডিং 13 জন পরিচালক। সব স্যারকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেডের সকল শেয়ার হোল্ডার বৃন্দ, উপস্থিত রয়েছেন সকল ডায়মন্ড এক্সিকিউটিভ বৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের সকল পিএইচডি এক্সিকিউটিভ এবং ডিস্ট্রিবিউটর বৃন্দদেরকে আমরা করতালির মাধ্যমে সবাই একযোগে অভিবাদন জানাই। তুমি চাইলেই ফিদা হোসেনকে দিয়ে আঁকাবো তোমার ছবি, তোমাকেই নিয়ে লিখবে কবিতা 10,500 কবি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সূচনা বক্তব্য দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় হাইকোর্ট কর্তৃক নিয়োজিত বোর্ড পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল জামাল স্যারকে। বিগ হ্যান্ডস ফর হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনির 25 বছর পদার্পণ উপলক্ষে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহামান্য হাইকোর্ট মনোনীত স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ মুশফিক আনাম, ডেস্টিনি মাননীয় চেয়ারম্যান মহামান্য হাইকোর্ট নিযুক্ত ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উপস্থিত ডেস্টিনির সম্মানিত মহামান্য হাইকোর্ট কর্তৃক নিযুক্ত সম্মানিত পরিচালক বোর্ড পরিচালক বৃন্দ, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, ডেস্টিনির পিএইচডি ডায়মন্ড সহ ডিস্ট্রিবিউটর সহ সারা বাংলাদেশ থেকে আগত সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি। আজকে তো আপনাদের অনেক হাস্যোজ্জ্বল থাকার কথা, অনেক প্রত্যাশিত আপনাদের দিন প্রতিষ্ঠার এই 25 বছরে আমরা আজকে পদার্পণ করলাম। দীর্ঘ 12 বছরের আপনাদের অবসান হওয়ার পালা। যে প্রত্যাশা নিয়ে আপনারা 12 বছর অপেক্ষা করেছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের ঘোষণা থেকে উদ্বোধন থেকে বুঝতে পেরেছেন আমরা কি করতে যাচ্ছি। মহামান্য হাইকোর্ট যে উদ্দেশ্য নিয়ে দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ কান্ট্রি বলে এই বোর্ড প্রতিষ্ঠা করেছিল, তারই আলোকে আমরা বিগত 28 মাস ধরে কাজ করছি। অনেক চড়াই উচ্চাই পার করে আজকের এই দিনে আমরা আসতে পেরেছি এবং এই সব কিছুই করেছি শুধু আপনাদের জন্য। যে চাওয়া পাওয়ার থেকে এই মহামান্য হাইকোর্টে এই বোর্ড দিয়েছিল, আপনারা 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, অংশীজন, অংশীদার, বিনিয়োগকারী সহ ডিস্ট্রিবিউটর এবং আপনারা এই 45 লক্ষ পরিবারের যদি আমি 5 জন করে সদস্য ধরি, প্রায় 2 কোটি মানুষের এই আশা আকাঙ্ক্ষা, কর্মসংস্থান এবং দীর্ঘ অবসান অপেক্ষার আজকে শেষ দিন বলতে পারেন। আমরা যে আজকে নবযুগের সূচনা করতে যাচ্ছি,
দ্য নিউ জার্নি অফ ডেস্টিনি তার শুরু হলো আজকে। আমরা জানি আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা অনেক কিছুই দিতে পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনারা আমাদের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। আমরা যে আজকে শুরু করেছি তা আর থামবে না। আমাদের গাড়িটি অত্যন্ত, আমরা একটা দামি গাড়ি দিয়ে জার্নি শুরু করেছি, কিন্তু একটি সামান্য একটু সমস্যা আপনারা জানেন, এই গাড়িটি 12 বছর গ্যারেজে বসেছিল। হয়তো চলতে গেলে কখন এটার একটু চাকা জাম হবে, কোথাও গ্রিজ লাগবে, ইঞ্জিন অয়েলের প্রশ্ন, বিভিন্ন কিছু থামবে না। কখনো খুব দ্রুত গতিতে চলবে, কখনো বা একটু আস্তে চলবে, কিন্তু নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। অর্থাৎ যে নিউ জার্নি অফ ডেস্টিনি, এই বোর্ড যে অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় আসছেন, এবং বিশেষ করে এর পেছনের প্রধান উদ্যোক্তাই ছিলেন আপনারা, যারা বোর্ডের বাইরে, বোর্ডের পরিচালকরা তো অবশ্যই, শেয়ার হোল্ডার পরিচালকগণ, এর বাইরেও আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা নিরলসভাবে এই 16 জন পরিচালক আপনাদের জন্য অক্লান্ত এবং এক মননে এক উদ্দেশ্যে কাজ করে গেছি। তার সঙ্গে আমরা পেয়েছিলাম শেয়ার হোল্ডার, আপনাদের শেয়ার হোল্ডার বন্ধুদেরকে পেয়েছিলাম, ডায়মন্ড পিএইচডি সহ আপনাদের সহযোগিতা, আপনাদের আশ্বাস, আপনাদের সহযোগিতা, আপনাদের উচ্ছ্বাস আমাদেরকে অনুপ্রাণিত করেছে। শুধু আমি একটি জায়গা আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের কাছ থেকে আস্থা ফিরিয়ে নেবেন না, আস্থা রাখবেন, এবং এটা আপনাদের জন্য সব করা। আপনারা ধৈর্য ধরবেন, ডেস্টিনির সুনামক্ষুণ্ণ হয় এমন কোনো প্রচারে আপনারা যাবেন না, যে কোনো আমাদের গতির কথা আমি বারবার আবার রিপিট করলাম, আমরা এই পথ চলা থামাবো না। এবং এই জন্য আপনারা, আপনাদের কাছে আমাদের সময়ের সময় যে প্রত্যাশার মেসেজগুলো যাবে, আপনারা সাধ্যমতো তার রেসপন্স করবেন এবং পূর্ণভাবে অংশগ্রহণ করবেন। দেখবেন আপনার বাংলাদেশের এই বৃহত্তম প্রতিষ্ঠান, এটা খুব দ্রুতই সেই বৃহত্তমভাবে ইনশাআল্লাহ পরবর্তীকালে আজীবন টিকে থাকবে এই পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে। আমি আমার কথা বাড়াই না, আজকে আপনারা দুর্দান্ত আসছে, আজকে আপনাদের কথা শোনার আমাদের পালা। আপনারা বলবেন সংক্ষেপে, ফোন করে আপনাদের দিক নির্দেশনা দেবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা যেভাবে ঘোষণা দিয়েছি, আমাদের যাত্রা শুরু হলো, আমরা এগিয়ে যাবো আপনাদের পূর্ণ সহযোগিতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার প্রাণবন্ত বক্তব্যের জন্য। আর জন্মদিনের অনুষ্ঠান এতদিন পরে উদযাপিত হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তো এটাই প্রত্যাশা করি, রিস্টার্ট অফ ডেস্টিনি 2000 লিমিটেড। তবে একটি কথা না বললেই নয়, শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। সম্মানিত সুধী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বোর্ড পরিচালক জনাব সাইফুল আলম রতন স্যারকে। বিগ হ্যান্ডস ফর হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রোগ্রাম সভাপতি এবং সকল পরিচালক, ডায়মন্ড এবং ডিস্ট্রিবিউটর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই প্রোগ্রাম দীর্ঘ পথ, আমাদের আজকে 25তম বর্ষবরণ অনুষ্ঠান। আজকে এই প্রোগ্রাম তো হওয়ার কথা ছিল অনেক বড়, কিন্তু মাঝখানের আজকের যে গ্যাপটা, এই গ্যাপ থেকে আজকে হাইকোর্ট ঘোষিত যে বোর্ড দ্বারা পরিচালিত হচ্ছে, সেই বোর্ডের মাধ্যমে আজকে এই 25তম বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং প্রোগ্রামটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং সকল ডিস্ট্রিবিউটর ভাই বোনেরা আপনারা যে উপস্থিতি প্রমাণ করে দেয় যে আগামী দিনে এই কোম্পানি কোথায় যাবে। আমরা যারা ডায়মন্ড, যারা পিএইচডি ডিস্ট্রিবিউটররা জানি যে গত প্রোগ্রামগুলো, ছোটোখাটো প্রোগ্রামগুলো হলে আমাদের চিনমন্ত্রী সম্মেলন কমপ্লেক্সের প্রোগ্রাম হতো, মানে প্রতি মাসে একটা করে প্রোগ্রাম হতো, ওখানে দেখা যেত। আর আজকে এই গ্যাপের কারণের জন্য আজকে 25তম বর্ষবরণ অনুষ্ঠান আরো অনেক বড় কোনো স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, যেটা আমাদের প্রায় স্টেডিয়ামে প্রোগ্রাম হতো, কিন্তু আগামী দিনের প্রোগ্রামগুলি হয়তো এরকম জায়গাতে আমরা তো জায়গা দিতে পারবো না। অনেক বড় আকারে বড় স্টেডিয়ামে প্রোগ্রামের আয়োজন হয়তো 26তমটা করতে হবে। সেটাতে আপনাদের ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং প্রোগ্রামটা সুন্দর করার জন্য সবার সহযোগিতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্যই হবে, বক্তব্যের মাঝেই আমরা আমাদের
কাঙ্ক্ষিত তথ্য খুঁজে নেব। তবে বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের নির্ধারিত সময় ম্যানেজমেন্ট বোর্ড পরিচালকগণ যা বেঁধে দিয়েছেন তার মধ্যেই বক্তব্য আশা করি শেষ করবেন। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব GF গোলাম রাব্বানী সুমন। করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব গোলাম রাব্বানী সুমন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 বছর পদার্পণ, 24 বছর পূর্তি, 25 বছর পদার্পণে অত্র এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় হাইকোর্ট কর্তৃক অ্যাপয়েন্টেড জনাব ইঞ্জিনিয়ার মুশফিক আহমেদ, উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, লাইভে আছেন, উপস্থিত আছেন মাননীয় হাইকোর্ট মনোনীত আরও একজন পরিচালক জনাব ইকবাল জওয়ান সাহেব, উনি ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। উপস্থিত আছেন কোর্ট কর্তৃক নিযুক্ত অন্যান্য পরিচালকবৃন্দ এবং উপস্থিত আছেন সম্মানিত PhD, ডায়মন্ড, এক্সিকিউটিভ এবং ডিস্ট্রিবিউটরবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু শুভেচ্ছা বক্তব্য আজকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বন্ধুগণ এবং অন্যান্য সংস্থা থেকে আগত বন্ধুদের সবাইকে আমার পক্ষ থেকে, এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দু একটি কথা না বললেই নয়, আমরা জানি আমাদের 24 বছর পূর্তি হয়েছে। এই 24 বছরকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে সংগ্রামের 12 বছর, আরেকটি হচ্ছে সফলতার 12 বছর। সফলতার 12 বছরে আমি সেই সফল ব্যক্তি যাদের নেতৃত্বে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল, আমি তাদেরকে স্মরণ করতে চাই। আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মেজবাউদ্দিন স্বপন, পরিচালক জনাব সাইদুর রহমান, পরিচালক জনাব গফরানুল হক। এই 12 বছর আমরা কিন্তু খুব ভালোই ছিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ক্রীড়াঙ্গনের কন্ট্রিবিউশন করেছি, বিভিন্ন চ্যারিটি করেছি, আমরা শিক্ষাঙ্গনে কন্ট্রিবিউশন করেছি, আমরা সাংস্কৃতিক অঙ্গনে কন্ট্রিবিউশন করেছি। আমরা এমন কোনো সেক্টর নয় যেখানে আমরা কন্ট্রিবিউশন করি নাই। এইভাবে চলতে আমরা সবাই হাসি মুখে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করেছি। আমরা সরকারকে সহযোগিতা করেছি, সরকারের রাজস্ব কোষাগারে আমরা 420 কোটি টাকা আমরা রাজস্ব প্রদান করেছি। কিন্তু এক অশুভ একটি কারণে, জানি না সে কারণটা আজও পর্যন্ত আমরা উদ্ঘাটন করতে পারি নাই। 2012 সালের অক্টোবর মাসে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের দুজন কান্ডারি মোহাম্মদ হোসেন তারা অন্তরীণ হওয়ার পরে আমাদের এই প্রতিষ্ঠানটি স্তব্ধ হয়ে যায়। চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা যেখানে জীবন বাঁচাতে বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় দ্বারপ্রান্ত হয়েছি। আমাদের অনেক বন্ধু আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, অনেক সংসার ভেঙেছে, অনেকে আমরা জীবনের সাথে সংগ্রাম করেছি, যুদ্ধ করে আমরা বেঁচে আছি। ঠিক এরই মধ্যে 2022 সালে কোর্ট কর্তৃক যে অ্যাপয়েন্টেড ডাইরেক্টর নিয়োগ করা হলো, সেই কোর্টের অ্যাপয়েন্টেড ডাইরেক্টরের মাধ্যমে নতুন সম্ভাবনার স্বপ্ন আমরা দেখলাম। ঠিক তারই ধারাবাহিকতায় 2024 সালের পরবর্তী পরিস্থিতি, অর্থাৎ 5ই আগস্টের পরে যখন ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশের একটা পট পরিবর্তন দেখা গেল, ঠিক তখনই আমাদের মাঝে উপস্থিত হলো আমাদের সকলের কান্ডারি, আমাদের সকলের মধ্যমণি, আমাদের সকলের প্রাণ পুরুষ, আমার প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি আমাদের হাল ধরলেন। তারই ধারাবাহিকতা আজকে 3টি মাস তিনি অবৈতনিকভাবে আমাদের মাঝে কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের বোর্ডকে নিয়ে উনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মনে করি এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। ডেস্টিনি 2000 লিমিটেড এটি একটি স্বপ্নের প্রতিষ্ঠান, এটি একটি শুধু আবেগের প্রতিষ্ঠান নয়,
এটি একটি সুন্দর এবং আমাদের সকলের সুন্দর এবং সকলের ভবিষ্যতের জন্য একটি প্রতিষ্ঠান। আজ আশরাফুল আমিনের নেতৃত্বে আমি মনে করি ৪৫ লক্ষ মানুষের আবার কর্মসংস্থান ফিরে পাওয়ার একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আজকের সেই মহেন্দ্রক্ষণ, সেই বিশেষ ক্ষণ যেখানে আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা ২৫ বছরে পদার্পণ করেছি। আমাদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আবারও মিলবে মেলা, বটতলা, আমতলা। আমি মনে করি আমাদের সকলের স্বপ্ন পূরণ হবে। তাই আমি মনে করি ডেস্টিনি ইজ এভরিথিং, ডেস্টিনি ইজ এভরিথিং, ডেস্টিনি ইজ এভরিথিং। আমাদের সকলের মনের ভিতরে ডেস্টিনি আছে। আমি সর্বশেষ এভাবে শেষ করতে চাই, কাগজে লেখা নাম মুছে যাবে, পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। ৪৫ লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে ডেস্টিনি থাকবে, থাকবে, থাকবে। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুগেদার ওই বিল আওয়ার ডে। অত্যন্ত প্রাণবন্ত বক্তৃতার জন্য স্যারকে আমরা আবারও করতালির মাধ্যমে অভিবাদন জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ডেস্টিনি 2000 লিমিটেডের সাবেক সহকারী পরিচালক প্রশাসন জনাব মনিরুজ্জামান মনির ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে দাঁড়াইছি দীর্ঘ 12 বছর পর। সত্যি কথা বলতে গেলে কি বলবো, বাসায় হারিয়ে ফেলছি। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের অঙ্গ সংগঠন ছিল 22টি। এর মধ্যে কর্মচারীর সংখ্যা ছিল প্রায় 3000-এর উপরে। আমরা 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত সরকারের কোষাগারে আমরা ব্যাড ট্যাক্স দিয়েছি 408 কোটি 35 লক্ষ টাকা। এত বড় ব্যাড ট্যাক্স দেওয়ার কোম্পানি আমার মনে হয় বাংলাদেশে আর নাই। যদি এই প্রতিষ্ঠানটা চালু থাকতো, বাংলাদেশে 1 নম্বর থাকতো ব্যাড ট্যাক্স দেওয়ার কোম্পানি হিসাবে। আমরা জানি 2012 সাল থেকে 2024 সাল আমাদের ডায়মন্ড ভাইয়েরা, পিএইচডি ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় ডিস্ট্রিবিউটার বন্ধুগণ, কি নির্যাতন, কি অপমান, কি দুঃখ, কি জ্বালা নিয়ে এখনো আমাদের সামনে বসে আছে। একটি কারণ, বিগত সরকার আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছিল। আমাদের নেতৃত্বকে, যারা আমাদের পিছন থেকে আমাদেরকে ব্যবসা পরিচালনা করার ব্যবস্থা করেছিলেন, তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিয়েছিলেন। সেই জেলখানা থেকে তারা আজও মুক্ত হতে পারে নাই। সত্যি আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে, যন্ত্রণা লাগে। কেন তারা আজকে বৈষম্যের শিকার? বাংলাদেশে আমরা দেখেছি অনেক মামলা, অনেক হামলা শেষ হয়ে গেছে, কিন্তু ডেস্টিনির মামলা আজও শেষ হয় নাই। তার জন্য আমরা কিছু করতে চাই, আমরা বলতে চাই, আমরা জানান দিতে চাই। আমাদের যারা জনাব রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হোসেন, তাদেরকে আমরা এইভাবে মুক্ত করে আনবো, কলঙ্কবিহীন মুক্ত করে আনবো তাদেরকে। তারপর আমরা ডেস্টিনি আজকে কি বলবো, আমি মনে করব আজকে একটা ঈদের দিন। 24 বছর পদার্পণ করেছে
25 বছরের পা দিয়েছে। আমরা এই 25 বছরের মাথায় আমরা আশরাফুল আলমীর নেতৃত্বে, হাইকোর্ট কর্তৃক বোর্ডের নেতৃত্বে আমরা ব্যবসা পরিচালনা করব এবং এমনভাবে আমরা ব্যবসা পরিচালনা করব, গত 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত যে ব্যবসা করেছিলাম তার থেকে 1000 গুণ বেশি আমরা ব্যবসা পরিচালনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। যারা বক্তব্য দিতে আসবেন তারা সময়ের দিকে কাইন্ডলি খেয়াল করবেন। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সম্মানিত সভাপতি পিএইচডি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, এবং বক্তব্য দেওয়ার জন্য পরবর্তীতে প্রস্তুত থাকবেন জনাব কামরুজ্জামান। ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমানকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে উনি বক্তব্য দিবেন। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত পিএইচডি জনাব মোহাম্মদ কামরুজ্জামান খন্দকার। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমরা সকলেই ভালো আছি। আজকের এই নতুন বছরের সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। শুভ জন্মদিন ডেস্টিনি 2000 লিমিটেড। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ডায়মন্ড, পিএইচডি সহ আগত সকল বিনিয়োগকারী, এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে। 25তম বছরের উপলক্ষে এই আয়োজনে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। 45 লক্ষ পরিবারের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা আমাদের ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, ইনশাআল্লাহ বিশ্বাস করি ব্যবসার মাধ্যমে আমরা আমাদের ক্ষতিপূরণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। মহামান্য হাইকোর্টকৃত বোর্ড পরিচালক বিন্দুদের কাছে আমার আকুল আবেদন, ডেস্টিনির সম্পত্তি সঠিক ব্যবহার করে আমাদের বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিলে 45 লক্ষ পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে বলে বিশ্বাস করি। আজকে স্মরণ করতে চাই ডেস্টিনির স্বপ্নদ্রষ্টা জনাব মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ যারা দেশ এবং দেশের বাইরে আছেন তাদেরকে। কারণ তারা মিথ্যা মামলার মাধ্যমে এই দেশের এই যে বিগত যে সরকার ছিল তাদের মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রের অভিযোগে আজও তারা দেশ এবং কারাবদ্ধ আছেন। আমরা বিশ্বাস করি তারা কোনো প্রতারণা করে নাই, তারা কোনো অনিয়ম করে নাই। আমাদের এই বিশ্বাস অবশ্যই আছে। আমরা আমাদের ব্যবসার মাধ্যমে সেটা প্রমাণ করব। আমি রাষ্ট্রের যারা কর্মকর্তা আছে তাদের প্রতি আমার আকুল আবেদন, 45 লক্ষ বিনিয়োগকারীর সাথে প্রায় 2 কোটি মানুষ জড়িত এই প্রতিষ্ঠানের সাথে। আপনারা অবশ্যই এই 2 কোটি মানুষের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। কারণ এই 45 লক্ষ মানুষ প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে পরিচালিত হলে আমাদের দেশে যেভাবে অর্থনৈতিক মুক্তি আসবে, তার পাশাপাশি আমাদের দেশে কর্মসংস্থানও তৈরি হবে। পরিশেষে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আজকের এই অবস্থানে আসার পিছনে যাদের বিশেষ ভূমিকা, আমি তাদের কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন ডেস্টিনি 2012 সালে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমাদের অনেক বন্ধুরা যারা বিশ্বাস করে যে ডেস্টিনি কামব্যাক করবে, তারা এই আমাদের অফিসগুলো দীর্ঘদিন যাবৎ পাহারাদার হিসেবে পাহারা দিয়েছে। তাদের এই পাহারাদার হিসাবে থাকার কারণে তারা কিন্তু আজকের আমরা এই ডেস্টিনি
আজকের এই ডেস্টিনি। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা ছিলাম, আমরা আছি, টুগেদার উই বিল্ড আওয়ার টিম। ধন্যবাদ। একটু সময়ের দিকে আবারও খেয়াল রাখবেন, আমাদের অনেক বক্তা আছেন এবং অনেকের বোরিং লাগবে না হয়। তথ্য ভিত্তিক আমরা কথা শুনবো আমাদের বোর্ড পরিচালকদের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সারা বাংলাদেশের খুব প্রিয় মানুষ এবং এই মুহূর্তের ভাইরাল ম্যান, যার পিএইচডি জনাব আসাদুল ইসলাম আসাদকে করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আসাদকে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ সকল শেয়ার হোল্ডার, পরিচালক স্যারদের আসসালামু আলাইকুম, সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সারা দেশ থেকে আগত ডিস্ট্রিবিউটর ভাইদেরকে, ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমাদের একটা ঈদের দিন। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের কোম্পানির যারা ফাউন্ডার ছিলেন সেই পরিচালক স্যারদের প্রতি এবং সেই শেয়ার হোল্ডার স্যারদের প্রতি, এবং সর্বোপরি মহামান্য হাইকোর্ট যে এত বছর পরে মহামান্য হাইকোর্টের যে পুনর্গঠিত বোর্ড, সেই বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যারবিন্দু এবং পরিচালক স্যারবিন্দু সকলের আন্তরিক প্রচেষ্টায় এই নষ্ট গাড়ি, বন্ধ গাড়িটা আবার শুরু হয়েছে। ইনশাল্লাহ ডেস্টিনির সম্ভাবনা এবং সমৃদ্ধির এই নবযাত্রায় আমরা শেয়ার হোল্ডার স্যারদের, পরিচালক স্যারদের এইভাবে ওয়াদা করতে পারি যে আপনারা শুধু গাড়িটা চালায় নিয়ে যান, এই গাড়িকে সমৃদ্ধির গন্তব্যে পৌঁছানোর জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা রেডি আছে। আমরা আর পিছনে ফিরে তাকাতে চাই না। ইকবাল জামান স্যার অনেক চমৎকার কথা বলছেন, হয়তো একটু গ্রিজ লাগাইতে হবে, হয়তো তেল পুড়ে যাবে, কিন্তু গাড়ি থামবে না। আমরা আপনাদের এই কমিটমেন্টকে স্বাগত জানাই। সেই সাথে ডিস্ট্রিবিউটরদের প্রাণের দাবি, কোম্পানি চালুর মাধ্যমে যে আমাদের কর্মসংস্থান ফিরে দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সাথে আরেকটা দাবি হচ্ছে আয় থেকে দায় শোধ। আমাদের মাননীয় ব্যবস্থাপনা সমন্বয়ক স্যার সবসময় কথা বলে থাকেন আয় থেকে দায় শোধ। আমরা আপনাদের এই কথায় খুবই আশ্বস্ত এবং আমরা সারা বাংলাদেশ থেকে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা যে প্রোডাক্ট, যে মার্কেটিং প্ল্যান দেবেন বর্তমান আইন অনুযায়ী আমরা সেগুলো বাস্তবায়ন করব। কিন্তু আমাদের দাবি দ্রুত কোম্পানি ফুললি স্টার্টের মাধ্যমে ব্যবসা চলমান করে আমাদের বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়া হোক। এবং আমরা বিশ্বাস করি যে অগ্রযাত্রা শুরু হয়েছে, আমরা আপনাদের সাথে আছি। বর্তমান বোর্ডের প্রতি ডেস্টিনির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের পূর্ণ আস্থা রয়েছে। ভাই একটু হাত তুলে দেখেন না, স্যারেরা আমরা আস্থা আছি, আমরা আস্থায়, আমরা ব্যবসা করতে চাই, আমরা ব্যবসা করতে চাই স্যার। আমরা আপনাদের পিছনে আছি, আইন মেনে আপনারা সামনে এগিয়ে যান, কোনো বাধাই আমাদের কাছে বাধা নয়। ভালো থাকবেন। সত্যের জয় হলে বিজয় হবে ডেস্টিনির। আসসালামু আলাইকুম। কারণ আমাদের সকলের মনের কথা বলেছেন জনাব আসাদকে আবারও আমাদের সকলের পক্ষ থেকে একটা করতালি দিয়ে অভিবাদন জানাই। প্রিয় উপস্থিতি, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আমাদের সিনিয়র পিএইচডি জনাব মোহাম্মদ শহীদুল হক বাবু। প্রস্তুত থাকবেন আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের জনাব সভাপতি জনাব আমিনুল ইসলাম। সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু আমাদের বক্তব্য শুনছেন এবং ধৈর্য সহকারে যারা এখানে বসে আছেন, যাতে কাহারও ধৈর্যচ্যুত না ঘটে সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে আজকে দুই যুগ পূর্তি এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। 24 বছর আমরা পার করেছি, 25 বছরে পদার্পণ। আজকের অডিয়েন্সে সবাই এসছি আরেকটি নতুন স্বপ্ন দেখার জন্য, নতুন করে বিল্ড করার জন্য। ইয়েস অর নো? ইয়েস। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বর্তমান বোর্ড পরিচালকবৃন্দ, শেয়ার হোল্ডারবৃন্দ এবং ভালোবাসার সকল ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এই জায়গায় আছি, এখানে
ভিডিওতে একটি শব্দ উচ্চারণ হয়েছিল যে তথ্য বিভ্রাট হয়ে আমরা এই 12টি বছর আমরা অতিবাহিত করেছি। সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, তথ্য বিভ্রাট এবং আমাদের মুশফিক স্যার বলেছিলেন যে বিশাল একটা গাড়ি নিয়ে আমরা নতুন যাত্রা করছি, যে গাড়ি হয়তো কিছুটা নষ্ট হয়েছে। গাড়ি এবং এই তথ্য বিভ্রাট নিয়ে আমি একটা ছোট গল্প আমার মনে পড়ছে, সেটি হচ্ছে, আমি অল্প সময় শেষ করব। অ্যাক্সিডেন্ট করেছি, এই হলে যারা আছি তারা 12 বছর অ্যাক্সিডেন্ট করে আমরা আছি, ইয়েস অর নো? অ্যাক্সিডেন্ট করেছিল একজন ব্যক্তি, নার্স জিজ্ঞেস করছে তোমার কাছে তো ড্রাইভিং লাইসেন্স আছে, অ্যাক্সিডেন্ট কিভাবে করলাম? হুশ আসার পরে এই প্রশ্নটা করার পরে সেই ব্যক্তি বলছে আমি তো ড্রাইভিং শিখেছি, আমার যে ট্রেনার ছিল, আমার যে তথ্য দিয়েছেন কিভাবে গাড়ি চালাতে হবে, সেটি আমাকে বলেছিল। যখন মোটরসাইকেল চালাচ্ছিলাম তখন বলছে সামনে থেকে একটা গাড়ি যখন আসবে, ডান দিকে যখন যাবে তাকে ডানে সাইড দিবে এবং ইন্ডিকেটর সেদিকে দিবে, আর বাম দিকে যখন হবে বামে ইন্ডিকেটর দিবে। এভাবে আমি শিখে ফেলেছি। একদিন আমি যখন টোটালি চালাতে জানলাম তখন আমাকে বললো তুমি রাস্তায় নামতে পারবে, তোমাকে একটা ড্রাইভিং লাইসেন্সের ইন্টারভিউ দিতে হবে, কোনো সমস্যা নেই, সব হয়ে যাবে। তার আগে চলো একদিন রাস্তায় প্র্যাকটিস করি। রাস্তায় যখন প্র্যাকটিস করতে গেছে তখন সেই লোক দেখছে সামনে থেকে একটা গাড়ি আসছে, একটা লাইট জ্বালিয়ে আছে, মোটরসাইকেল আসছে, ডান দিকে সাইড দিয়ে দিল, বাম দিকে যাচ্ছে যখন বাম দিকে ইন্ডিকেটর দিল, আরেকটা মোটরসাইকেল আসছে তাকে সাইড দিয়ে দিল। কিন্তু এরপরে দেখছে অনেক দূর থেকে 2টা মোটরসাইকেল আসছে, 2টা লাইট জ্বালায়। যখন 2টা মোটরসাইকেল 2টা লাইট জ্বালায় আসছে তখন সে সোজা যখন চালিয়ে দিল, তখন পরবর্তী দেখা গেল সে হসপিটালে। এবং সে হসপিটালে যাওয়ার মূল কারণ, যখন নার্স জিজ্ঞেস করলো কি হলো, তখন নার্সকে সে বলল যে আমাকে আমার ট্রেনার আমাকে যে তথ্য দিয়েছে সে তথ্য ভুল ছিল, আমাকে কখনো বলা হয় নাই, আমার সামনে সবসময় বলা হয়েছিল একটা মোটরসাইকেল আসবে, একটা মোটরসাইকেল ডানে আসতে পারে বামে আসতে পারে, কিন্তু 2টা লাইট জ্বালিয়ে যখন আসছে তখন আমি বুঝি নাই 2টা মোটরসাইকেল, সেটা ছিল ট্রাক, আমি ট্রাক ভিতরে ঢুকে গিয়েছিলাম। এই ধরনের পরবর্তীতে আমি দেখা যাচ্ছে আমি এই হসপিটালে এসে গেছি। কিন্তু আজকের এই বিষয়ে আমি বলতে চাচ্ছি, তথ্য বিভ্রাট করে আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে। আমরা সবাই অ্যাক্সিডেন্ট অবস্থায় আছি, এখনো আছি। আমাদের আজকে আসার মূল উদ্দেশ্য দুটি, একটি হচ্ছে আমাদের বিনিয়োগ আছে, বিনিয়োগকারীদের বিনিয়োগ আছে, সেটি আমরা ফেরত চাই, ইয়েস অর নো? আমাদের আরেকটি কারণ হচ্ছে আমরা ব্যবসা করতে চাচ্ছি, ব্যবসাটা আমরা করব এবং আমরা আরো ভালোভাবে করব ইনশাআল্লাহ। অতীতে যা ব্যবসা করেছি তার চেয়ে বেশি ব্যবসা করতে পারবো আমরা, ইয়েস অর নো? অনেকক্ষণ পর্যন্ত সকল বক্তা অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে আর একটু উজ্জীবিত করার জন্য। আমি সবাইকে দাঁড়িয়ে আরেকবার বলবো, আজকে আমাদের ঈদের দিন, সবাই একসাথে আমরা একটু কোলাকুলি করি, বাকি সবার সাথে সবার বক্তব্য আমরা আবারও শুনবো। একটু দাঁড়িয়ে সবাই একসাথে সবার সাথে সবাই একটু কোলাকুলি করি। ইয়েস, আমরা সবাই একটু কোলাকুলি করতে যাচ্ছি ঈদের দিন। আমাদের পরবর্তী বক্তাদের কণ্ঠ শুনবো, বক্তাদের বক্তব্য শুনবো, এটি হচ্ছে আমাদের নবযাত্রা। আমরা রিস্টার্ট করতে যাচ্ছি আমাদের বিদ্যালয়ে। সবাই জোরদার একটা করতালির মাধ্যমে আমার বক্তব্য। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো স্টেজে।